অভ্যুত্থানের মুখে শূন্য হয়ে যাওয়া এই সংসদে আবার নিজেদের মনোনীত প্রতিনিধি পাঠানোর সুযোগ পাচ্ছেন অভ্যুত্থানের জনতা। অনেক ষড়যন্ত্র তত্ত্ব আর গুঞ্জনের কুয়াশা ভেদ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখটি ১২ ফেব্রুয়ারি ২০২৬। ভোটগ্রহণের এতটা দিন আগে এরকম তফসিল ঘোষণার ইতিহাস আছে সামরিক আমলে। এবারে পার্থক্যটা ৬৩ দিন হলেও ১৯৮৮ সালে এরশাদ সরকারের অধীনে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনটির ক্ষেত্রে এই পার্থক্যটা ছিল ৬৮ দিনের। মনোনয়ন দাখিল, যাচাই বাছাই কিংবা আপিল নিষ্পত্তির সময়সীমা বাড়ানোর এসব ব্যাপারকে নির্বাচন বিশ্লেষকরা ব্যতিক্রমী বিষয় হিসেবেই চিহ্নিত করছেন। প্রার্থীর যাবতীয় তথ্য দিয়ে থাকে, এটা না স্বল্প সময় হলে খুব দ্রুত যাচাই বাছাই করতে হয় রিটার্নিং অফিসারকে। অনেক সময় অনেক কিছু ঠিকমতো দেখতে পারে না, কিন্তু এখন যে সময়টা দিছে একজন রিটার্নিং অফিসার তার যে সমস্ত মনোনয়নপত্রগুলো থাকবে ভালো মতন যাচাই বাছাই করতে পারবে। পুডিংটা তো সুন্দর সুস্বাদু, কিন্তু খেলেই বোঝা যাবে কতটুকু সুস্বাদু। ঠিক নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে, এটা রুটিন ব্যাপার। এখন এটা কতটুকু বাস্তবায়িত হয় সঠিকভাবে, আর একই সাথে যে গণভোটের মাধ্যমে যদি আমাদের ওই যে সংস্কারগুলো হয়, তাহলে গণতান্ত্রিক উত্তরণ, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণের একটা পথ সুগম হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এটা ঠিক, গণভোট এখানে নতুন নয়, আবার এটাও ঠিক জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট দেশের ইতিহাসে এবারই প্রথম। রাষ্ট্র সংস্কারের ভবিষ্যৎ নির্ধারণকারী এই গণভোট তফসিলের ভাষণে গুরুত্ব সহকারে না আসায় অবশ্য হতাশা প্রকাশ করেছেন নির্বাচন বিশ্লেষকরা। পুরো দেশে মানুষ ভোটের জন্য অপেক্ষা করছে, তাহলে উনি যদি গণভোটের ব্যাপারে আরেকটু মানুষকে বলতো, তাহলে মানুষ আরেকটু সচেতন হতো, মানুষের জানার বিষয়টা পরিষ্কার হতো যে গণভোটটা আসলে হা নাতে দেওয়ার প্রশ্নটা কেমন থাকছে, তার ব্যালটের রংটা কেমন থাকছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক রক্তের বিনিময়ে, অনেক আত্মত্যাগের বিনিময়ে। তো আমরা আশা করব যে আমরা যেন এর প্রতি বিশ্বাসঘাতকতা না করি। এই বিশ্লেষকরা মনে করেন তফসিলের ঘোষণা যাই হোক, মানুষের আকাঙ্ক্ষিত একটি ভালো নির্বাচন হবে কিনা তার দায় নির্ভর করছে সমানভাবে নির্বাচন কমিশন, প্রশাসনের মতো রাজনৈতিক দলগুলোর উপরেও। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তাদের বলা হয় ইনহেরেন্ট পাওয়ার, তো সেই ক্ষমতা তাদের প্রয়োগ করা দরকার। তো এখন আমার মনে প্রশ্ন জাগে, তারা সেই ক্ষমতা প্রয়োগ করছে কিনা। যেমন এই যে আমাদের আরপিওতে সুস্পষ্ট বিধান আছে যে নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকবে না, বিদেশি শাখা থাকবে না। তো এই নির্বাচন কমিশনকে তো কোনো রকম উদ্যোগ নিতে দেখি নেই। এখন থেকে নির্বাচন কমিশনকে ভোটারদের আস্থা বাড়াতে হবে, কারণ ভোটাররা যেন আশ্বস্ত হয় যে আমরা ভালো নির্বাচনে ভোট দিব এবং দেশে ভালো নির্বাচন হবে। রাজনৈতিক দল এবং প্রার্থীরাও যেন ভাববে যে আমি একটা লেভেল প্লেয়িং ফিল্ড পাবো, আমার প্রতি কোনো অবিচার করা হবে না, সুষ্ঠু নির্বাচন হবে। এই জায়গাগুলোর জন্য প্রথম দিন থেকে, যেদিন তফসিল ঘোষণা সেদিন থেকে নির্বাচন কমিশনকে দৃশ্যমান হতে হবে তার প্রত্যেকটা কার্যক্রম। এই বিশ্লেষকরা মনে করেন ভোটের দিনের পরে সরকারি ছুটির দিন হওয়ায় ভোটার অংশগ্রহণ বেশি হবে আসন্ন এই নির্বাচনে। কিন্তু কালো টাকা ও অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ না করা গেলে মানুষের প্রত্যাশিত ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান চ্যালেঞ্জ হবে মনে করেন তারা। আজহার লিমন, এখন, ঢাকা।